একটি সংগঠন, যে সংগঠন গত 15 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে খুনি সংগঠন ছাত্রলীগের সাথে মিলে মিশে তারা রাজনীতি করেছেন। কিন্তু গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে তারা বিভিন্ন ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের এই আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারা বাংলাদেশের বেশিরভাগ ক্যাম্পাসে গোপন তৎপরতার মাধ্যমে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভ্রান্ত করে, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নামে কথিত ব্যানার ব্যবহার করে তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভ্রান্ত করছেন। আপনারা দেখেছেন গত এক সপ্তাহে কুমিল্লাতে আমরা দেখেছি যে একই পরিবারের 3 জন সদস্যকে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের কোন ক্যাম্পাসে গুপ্ত সংগঠনের সেই সন্ত্রাসীরা কোন ক্যাম্পাসে কিন্তু কোনো প্রতিবাদ করে নেই। আমরা দেখেছি খুলনাতে আমাদের সহযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে। কিন্তু তার প্রতিবাদে আমরা বাংলাদেশের কোন ক্যাম্পাসে আমরা কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোন প্রতিবাদ আমরা দেখি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা প্রতিবাদ দেখিনি চাঁদপুরে খোদবারত অবস্থায় একজন মুয়াজ্জিমকে হত্যা চেষ্টা করা হয়েছিল, তারও প্রতিবাদে কথিত শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে আমরা কোনো প্রতিবাদ করতে দেখি নাই। আমরা প্রতিবাদ করতে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিকে কেন্দ্র করে গুপ্ত সংগঠন কথিত শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে প্রোপাগান্ডা করেছে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি থাকা উচিত। বাংলাদেশের কোন শিক্ষার্থী চাইলে সে প্রকাশ্যে রাজনীতি করবে, কোন শিক্ষার্থীর যদি পছন্দ না হয় সে প্রকাশ্যে রাজনীতি নাও করতে পারে। কিন্তু বাংলাদেশের কোন ক্যাম্পাসে গুপ্ত সংগঠন ছাত্র শিবির যে রাজনীতি করে সেই গুপ্ত রাজনীতি বাংলাদেশের কোন ক্যাম্পাসে চলতে পারে না সংগ্রামী বন্ধুগণ। কিন্তু আমরা দেখেছি গত এক সপ্তাহে যতগুলো ঘটনা ঘটেছে তার কোনটির প্রতিবাদ আসলে হয়নি। কিন্তু চকবাজারে যে অনাকাঙ্ক্ষিত যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল, এবং তার পরের দিন ঢাকার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের সেই গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের সন্ত্রাসীরা তারা চকবাজারের ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানার ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদের নাম করে তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে চরমভাবে বিভ্রান্ত করেছে। শুধু বিভ্রান্ত করে নাই, বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে তারা মিথ্যা প্রপাগান্ডা করেছে এবং তারা ভুয়া স্লোগান দিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনের জন্য তিনি অপরিসীম ভূমিকা পালন করছেন।